আসসালামু আলাইকুম। তো আপনাদের জন্য আমি একবারে সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল তৈরি করতেছি কন্টেন্ট রাইটিং এ যেভাবে আমি মূলত লিখি আর কি। তো আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে আমি আগে কন্টেন্ট রাইটিং এর ফর্মটা দিয়ে দিই। আগে দেয়া ছিল, বলি তাকে মনে আছে কিনা। আচ্ছা, তার মনে আছে দেখতেছি সবকিছু কেমনে কিভাবে কি লিখবে না লিখবে। কি পয়েন্ট, কোশ্চেনেবল হেডলাইন, ইএটি, জিইও, এনএলপি অপটিমাইজেশন, ব্র্যান্ডিং, অথরিটি, তারপর এটা কি, আচ্ছা স্ট্রাকচার, কিওয়ার্ড কিভাবে ইউজ করবে 1.2%। তারপর এটা তো আপনাদেরকে আমি দিছি স্টেপ বাই স্টেপ কন্টেন্ট কিভাবে করবে, তৈরি করবে চারটা পার্টে: ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, মেটা ইনফরমেশন, এডিশনাল নিউজ আপডেট। প্রত্যেকটা মেটা টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ড, কমন কিওয়ার্ড, আনকমন ওয়ার্ড, ইমোশনাল ওয়ার্ড, তারপর পাওয়ার ওয়ার্ড, মডিফায়ার অথবা নাম্বার। আচ্ছা, যাক তাহলে সে মোটামুটি রেডি আছে। তার কিছু ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিই। ইন্টারনাল লিঙ্ক কই রেখেছি দেখুন। ইন্টারনাল লিঙ্ক এখানে নাই। আচ্ছা, এখানে আছে। এগুলো আমি তার সাইট ম্যাপ থেকে বের করছি আর কি। ইন্টারনাল লিঙ্ক গুলা এখানে দিয়ে দিই। ইন্টার ইন্টারনাল লিঙ্ক আরো আছে। আগে কোনগুলো দিছি, এগুলাই তো না। আগে দিছিলাম কোনগুলো, এগুলো। আচ্ছা, ওটা দিছিলাম। এখন এই 15টা দিই। এগুলো আমি আগে বাইর করে রেখেছিলাম সাইট ম্যাপ থেকে। ইন্টারনাল লিঙ্ক, যাক এখন সে মোটামুটি রেডি। কন্টেন্ট রাইটিং স্ট্রাকচারটা রেডি, ইন্টারনাল লিঙ্ক রেডি, এক্সটার্নাল তো আছেই। এখন হচ্ছে যে কি আমার কন্টেন্ট লেখার পালা। তো কন্টেন্ট কিভাবে লিখবো, কন্টেন্ট হচ্ছে যে কি ফোকাস কিওয়ার্ডটা নিয়ে। তা আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে এটা, এটা নিলাম। তারপরে ফোকাস কিওয়ার্ড, দেখি সে নিজে নিজে কি ক্যাচ করে। তো এখন আমার কাজ হচ্ছে যে কি আমি হেডিংটা পরে লেখামো, এখন শুধু আউটলাইনটা নিয়ে নি তার কাছ থেকে। গিভ কন্টেন্ট আউটলাইন 30 প্লাস এসি অপটিমাইজ হেডিং। এখানে একটা লেগে যায় এসি অপটিমাইজ।
every heading and sub headings with my focus keyword and LSI keyword যেটা পরে দিব আমার আগে সে আমরা কিন্তু LSI keyword দেয় না এখন ওইটা বাইর করি give LSI keyword সে LSI দিয়ে দিছে বলতে রিসাপ্লেন LSI keyword আছে এই বলে দিছে keywords তাহলে আমাকে 30টা হেডিং দাও সাব হেডিং দিয়ে দিই হেডিং এন্ড সাব হেডিংস as you outline for keyword হচ্ছে যে কি এটা using LSI keyword তারপরে আরেকটা কি অ্যাড করা যায় এটা হচ্ছে যে কি 30টা হেডিং সাব হেডিং আচ্ছা ফরম্যাটিং for this H2 থেকে H6 মানে এটাকে আমি তার একবারে H1 থেকে H6 সবগুলো আমি হেডিং ইউজ করব হেডিং সাব হেডিং এই জন্য এটা তারা বলে দিতেছি আচ্ছা focus keyword LSI keyword power emotion uncommon word necessarily modifier number NLP আচ্ছা যাক S2 S3 this outline is the 3 shading follows a framework আচ্ছা সে শুধু আমাকে S2 এবং S3 দিছে আগে এগুলো হেডিং ভিতরে আবার ইউজ করব সে বিভিন্ন তারপর বলি জিজ্ঞেস করে দেখি why don't give all headings and sub headings and show me H2 থেকে H6 তারা বলতেছে তুমি কেন মানে এটা কিরে নেট কানেকশন চলে গেছে নাকি আচ্ছা তো তারা বলতেছি তুমি এখানে শুধুমাত্র কি করছো আমার ইয়া করছো ইয়াগুলো কিন্তু তুমি আমার H2 থেকে H6 এটা ফরম্যাটটা করে দাও না তো সে কি বলছে আমারে it is about outlines এটা formatting is to well optimized আচ্ছা if you want I can create post আচ্ছা এটা গেল আচ্ছা যাক কন্টেন্ট আউটলাইন লিখছে এখন তাকে পোস্ট টাইটেল লিখতে বলি বলে পোস্ট টাইটেল ম্যাটার এন্ড আর্টিকেল পার্ট 1 আচ্ছা ইয়েস সে পার্ট 1 লিখতে চাইতেছি ইয়েস দিছি অলরাইট
পোস্ট টাইটেল দিয়ে দিছে, মেটা ইনফোগুলো দিয়ে দিচ্ছে। তো এখন আমি এইগুলো একটা একটা করে কপি করে বসাই। পোস্ট টাইটেল হচ্ছে যে কি একটা, এখানে আসি, অ্যাড পোস্টে যাই, এটা হচ্ছে পোস্ট টাইটেল। কিওয়ার্ডটা সেট করে দিই, কিওয়ার্ড গেল কই, পোস্ট কিওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হেডিং এ আমাকে কি সাজেশন করতেছে দেখি। 62% ক্যান বি ইমপ্রুভ, কমন ওয়ার্ড আছে, আনকমন নাই, ইমোশনাল আছে, পাওয়ার ওয়ার্ড নাই। নেগেটিভ টু লং ওয়ার্ড কাউন্ট। আচ্ছা, এটা বড় হয়ে গেছে। আমি একবার এটা পুরোটাই আমি কপি করে দিয়ে দিই, ক্যান বি ইমপ্রুভ থেকে। সে যা যা বলছে প্রবলেম গুলা সবগুলো কপি করে দিয়ে দিই, দেখি কি বলে। ক্যান বি ইমপ্রুভ পোস্ট টাইটেল। আচ্ছা, সে নতুন আরেকটা দিছে, এটা বসায় দেখি। ওই আগের মতোই পাওয়ার ওয়ার্ড আছে, ইমোশনাল নাই, আনকমন নাই, কমন ওয়ার্ড মিসিং। আবার তারা দিই, দেখি যে নাও এগুলো এগুলো মিসিং। তারপরে আরেকটা কি জানি এখানে দেখলাম, ওইটা ওয়ার্ড রিডিউস করতে বলতেছে। হেডিং গুলো একটু ঝামেলা করে আর কি, আর গুলো এত ইয়া লাগে না। সে আরেকটা দিয়েছে দেখি। উম, এখনো সেম, আনকমন নাই, ইমোশনাল নাই, এখনো সেম অবস্থা। our words, emotion, uncommon, common, লিস্ট। আমি তার যে পাওয়ার ওয়ার্ড কমন ওয়ার্ড একটা লিস্ট দিয়েছিলাম, এখন বলতেছে ওখান থেকে না। দেখি এখন কি করে। আরেকটা দিয়েছে, এটার কি অবস্থা। সেম আগের মতো, সেম আগের, সেম প্রবলেম।
যাক 70 আইছে। এখানে কি অবস্থা? আরে বাবা, too many words, too many words. And missing, কোনটা মিসিং গেছে? ইমোশনাল ওয়ার্ড। এটার কি অবস্থা? তোর আগেরটা এটি গেছে, ওটা ইউজ করি। এটার ওয়ার্ড কাউন্ট কত একটু দেখি। ওয়ার্ড কাউন্টে দেখি, এটা তো এখানে আছে। চুরাশি ক্যারেক্টার হবে। ফার্স্ট টাইটেল আপনার 200 ক্যারেক্টারের মধ্যে রাখা যায়, 84 চলবে। যেহেতু স্কোরটা ভালো পাইছি, থাক সমস্যা নাই। অন পেজের কাজ আছে আচ্ছা, তো এখন এবারে মেটা টাইটেল গুলো দিয়ে দিই। তো মেটা টাইটেলের জন্য জাস্ট লিখবো মেটা ইনফো, মেটা ইনফো, গিভ মেটা ইনফো। আচ্ছা, দিয়ে দিছে। দেখি এখন কি অবস্থা। মেটা টাইটেল, চৌষট্টি ক্যারেক্টার, এটা আমার লেখাইতে হবে। মেটা টাইটেল, মেটা টাইটেল, মেটা টাইটেল only 60 characters and use my full focus keyword. মেটা টাইটেল সে আবার দিছে। এখন হচ্ছে যে কি 61 ক্যারেক্টার, এখনো লম্বা। give only 60 এখান থেকে যায় না কেন? 7 remarkable inspiring wins, এটা শুধু উইন্স বাদ দিই। দিয়ে দিলাম, চলবে 60 ক্যারেক্টার, শুধু লাস্টে এসটা বাদ দিয়ে দিয়েছি, কিছু করার নাই। তারপর হচ্ছে যে কি ফর্মালি কই মানে এখানে এখানে যে আমি আপনাদেরকে বলি, কন্টেন্টটা যেহেতু আমরা পাবলিশ করবো, পাবলিশ করতে হলে আপনার এখানে এই ইংলিশ হলে দিতে হবে, যদি ফ্রান্স ছাড়া হয় এফআর দিতে হবে। তো আমি যেহেতু এটা ইংলিশ কন্টেন্ট, এই জন্য দিয়ে দিয়েছি।
এটা গেল মেটা ডেসক্রিপশন, গেল মেটা ডেসক্রিপশন কই, মেটা ডেসক্রিপশন দেখি আমার ওইখানে কি বলে নিচে টাইটেলে। যাক, টাইটেল ঠিকঠাক হয়েছে। এখন আসি কন্টেন্টে। সাব রো গেছে, ট্যাগ রো গেছে। তো আমাকে এখন কিছু ইমেজ দিতে হবে। ইমেজ কি নেওয়া যায়, এটা পুরোটারে কপি করে দিয়ে দিই। কই কিছুই তো নেই। রিপিক, এখানে কিছু মোটামুটি আছে ইমেজ। আমি ফ্রিগুলা দিই। ওরিয়েন্টেশন দেব আমার এটা হরিজন্টাল। তো এটা হচ্ছে বিএসএফ লাইভ সুইজারল্যান্ড রিমার্কেবল ইন্সপায়ারিং উইন। কোনটা নেওয়া যায়? এ পাগলারে নি, এটারে ইয়া হিসাবে নি। একটা গেল, লার্স। মোটামুটি আমি ইমেজ পাই গেছি। এখন এই ইমেজগুলোর আমার ইয়া করতে হবে, এসইও করতে হবে। তো আগে ইমেজগুলোর রিসাইজে আসি। ইমেজ রিসাইজার আমার ওয়ার্ড হচ্ছে 1200, হাইট হচ্ছে 675, ইয়া লাগবে ডব্লিউবিপি, কোয়ালিটি 90 দি, ইমেজ এই চারটা একসাথে সিলেক্ট, হ্যাঁ চলে আসছে। রিসাইজ আগেরগুলো ডিলিট করে দিই। আচ্ছা এতটুকু। এখন এগুলার টাইটেল ঠিক করি। টাইটেল কই? ইমেজ টাইটেল, ইমেজ টাইটেল এই তো। একটা দুইটা এখানে তিনটা গেল, চারটা গেল।
আমার ইমেজগুলো কমপ্লিট। তো এখন এবার আমি ইমেজগুলো বসাই। এটা বাদ, আর এখানে একটা পিকচার ইমেজ দরকার। এটাই দিই। ফোকাস কিওয়ার্ড কই? এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। দিলাম। দেখছেন আপনারা পিকচার ইমেজ দিতে চান না, 51 হয়ে গেছে দেওয়ার সাথে সাথে। এক্সট্রাক্ট কই? গেল। তারপরে ট্যাগ, ট্যাগ গেল। আর কি বাকি আছে? এখানে তো এগুলো শেষ। জিনিসটা এখানে শেষ। তারপরে এখন কন্টেন্ট লেখার পালা। আচ্ছা, আমি জিনিসগুলো একটু সেভ করে রাখি। আমি কোন জায়গায় রাখবো? আচ্ছা, এখানে দিয়ে রাখি। তো প্রথমে পোস্ট টাইটেল দিই। আচ্ছা, কিওয়ার্ডটা দিই। প্রথম হচ্ছে দেখি আমার কিওয়ার্ড, এটা রিনেম করে দিই। পোস্ট টাইটেল দিলাম। মেটা ইনফো, মেটা ইনফোতে আমার সবগুলো ঠিক আছে। এগুলো আমি ডাইরেক্ট কপি করে এনে দিয়ে দিই, যা যা পাইছি। আর গুলা যেমনি আছে এমনি। এটা ডেসক্রিপশন স্লাগ। ইমেজ টাইটেল দেওয়ার দরকার নাই, এটা ইমেজটা এসে করে ফেলছি, ওটার আর দরকার নাই। এখন হচ্ছে দেখি আমার কন্টেন্ট। কন্টেন্ট কন্টেন্টটা লেখা পেলে এবার ওকে।
Now write part 1 measure plus words. Exactly 1200 watt. Must keep 1.2% focus keyword, তারপর সংখ্যাটা বলে দিই, use 12 time in this part. Okay. আচ্ছা, আমি তার এখানে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক দিতে ভুলে গেছি, তো সমস্যা নেই, পরের পার্টগুলোতে দিয়ে দিব। প্রথম পার্ট থেকে পড়তে যায় যদি সে যদি অন্য পেজে চলে যায় সমস্যা আছে, তারপরে দিয়ে দিছে একটা। আচ্ছা 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 আচ্ছা, দিয়ে দিছে। শুরুতে দেয় না আর কি, শুরুতে দেয় না, ভালো হয়েছে। শুরুতে দিলে ঝামেলা, অন্য পেজে চলে যাব। দেখি কত ওয়াট দিছে আমারে। নশো 31 ওয়াট, সমস্যা নাই। 4 পার্ট এলাকা 4 9 36, 3500 হয়ে গেছে। ফোকাস কিওয়ার্ড কভার দিছে একটু দেখি। কন্ট্রোল এফ 12 বার। আহ, দেখছেন, ওটা বলে দেওয়া লাগে, বলে দিলে ঠিক আছে। তো জাস্ট এটা নিয়ে নি তাইলে। কন্টেন্টটাতে একটু সাদা সাদা লাগে, হয়তো সাদা মাটা হচ্ছে, এটা অ্যাওয়ারনেস বুলেট পয়েন্ট ইউজ করছে নি, করে নাই। পরেরটাতে দেখি, ইন্টারনাল লিঙ্ক, অথরিটেটিভ লিঙ্কস, পার্ট 2, পার্ট 2 give more internal link and use to external focus keyword। এখানে এই পার্টে 10 বার দিতে বলি, ওই পার্টে ওয়াট কম কিন্তু 12 বার দিছে, এই জন্য এই পার্টে একটু কমাই দিই, 10 times। পনেরোশো, দেখি 1500 প্লাস ওয়ার্ডস। আমি ওইটা পোস্ট করে দিই, দিলাম 1,76,000। ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইউর এসিমেটা ডিসক্রিপশন। ও, এটা তো ঝামেলা। আচ্ছা, এটা দিয়ে দিই, কন্টেন্টটা লিখুক, তাহলে এটা এই পেজে নিয়ে আনি, অন্য একটা ট্যাবে। ফোকাস কিওয়ার্ড পাই নাই, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। এখানে তারা বলে দিই আমি, ফোকাস কিওয়ার্ড যে এটা, ফোকাস কিওয়ার্ড এটা। সমস্যা কি? সমস্যা এটা ডাইরেক্ট কপি করে দিয়ে দিই, নট ফাউন্ড এসইএমএটা ডেসক্রিপশন।
গেলাম। এসইও মেটা ডেসক্রিপশন কোনটা? এসইও মেটা ডেসক্রিপশন হচ্ছে যে কি কই এটা দিয়ে দিই। এই তো নতুন একটা দিলে দেখি এটার কি অবস্থা। শর্ট শর্ট এখন আছেন এটা। রে এটা আবারও করা নেই। না থাকলে আবার দিই তারে। ফোকাস কিওয়ার্ড পাই নাই। না এটা তো পুরানটা। দূর আমি কি করতেছি। এটা হচ্ছে নতুনটা। একশো 46 ক্যারেক্টার লিখছে। এটা একটু কমাইতে বলি, এটা রেড সিগন্যাল মারতেছে। 46-এর সমস্যা নেই, 150-এ রাখা যায়। রাখবো না, দেখি একটু কমানো যায় কিনা। give it only 45 characters. এখন কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে। 78 সুন্দর। এখানে কি বলছে? ইউ ডোন্ট সি ইউজিং টেবিল কন্টেন্ট প্লাগইন। আচ্ছা এটা গেল কই? ইউ কন্টেন্ট ইমেজ আর ভিডিও। আচ্ছা ইমেজটা এখন দিতেছি। তো প্রথম পার্টের পরে একটা ইমেজ দিয়ে দিই। এটা দিছিলাম, এটা দিই। ফোকাস কিওয়ার্ড কই? এখন হচ্ছে দেখি দ্বিতীয় পার্ট। কি অবস্থা? হ্যাঁ 12 বারে লিখছে। ওয়ার্ড কতগুলো দিছে? ওয়ার্ড দিছে 927। আরেকবার লেখামো, আরেকবার তো থাক। কিওয়ার্ড ঠিক আছে। এডিশনাল কিওয়ার্ড ডেন্সিটি 1.28। কিওয়ার্ড ডেন্সিটি ঠিক আছে। এখন আরেকটা ইমেজ। কোনটা? এটা দিয়ে দিই। না এটা কিওয়ার্ডটা কপি করে নিয়ে অল্টার টেক্সট দিয়ে দিলাম। এটা তো অল্টার টেক্সট দিয়ে দিই, সবগুলোতে আছে। আচ্ছা তো এই ছবিটা ইউজ করি।
স্কোর 83। দেখছেন আমার যতটুকু দরকার ততটুকু আমি পাই গেছি, মাত্র 2টা এফার্ট দিছি। এখন আরেকটা, যে এফার্টটার এটা হচ্ছে এআই ডিটেক্টর। দেখি এখানে কি অবস্থা, এ কতটুকু পায় কন্টেন্টের মধ্যে। ডিটেক্ট টেস্ট কম, ইউ টেস্ট ইজ লাইকলি হিউম্যান রাইটেন, দেখছেন। অথচ চ্যাট জিপিটি দিয়ে লিখছে, জাস্ট আমি তার ইনস্ট্রাকশনের কারণে এটাতে এআই কম দেখা যাচ্ছে। এখানে দেয়া আছে কোনটা কোনটাতে ইয়ে ধরা গেছে এগুলা, কিন্তু কম, 38%, অনেক কম। গ্রিন সিগন্যাল, যাক আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে যে কি, পার্ট 3। ইয়েস, এটাতে যদি নশো পাই এটাতে আবার লেখাম, এটা আবার লেখো। কিরে, অলরাইট। আচ্ছা, সে লিখতেছে না, সে আমারও বলতেছে যে কি এই সেকশনটা আমি কি এখানে অ্যাড করবো নাকি সিটিআর এর জন্য। এই জন্য সে অপেক্ষা করতেছে। সমস্যা নেই, তোমার যদি ভালো হয় করো। ইয়েস, রে নেক্সট হয়ে গেছে মনে হয়। 43 চলে আসছে। একটা জিনিস ভালো করছে, এখানে কিন্তু কেস স্টাডি দিয়েছে, কেস স্টাডি গুলা টেস্টিমোনিয়াল, যে কিন্তু বুলেট পয়েন্ট ইউজ করতেছে না। এখানে একটা জিনিস দেখছেন, বুলেট পয়েন্ট না সবগুলো, আচ্ছা দিছে দিছে দিছে, সরি, বুলেট পয়েন্ট দিছে, টেস্টিমোনিয়াল, আচ্ছা ঠিক আছে সবকিছু। কত ওয়ার্ড আছে, মাত্র 703। তো এরকম you just give only 730 words, give full 12 plus words. গট ইট, এরকম সবসময় বলো গট ইট, আসলে সে মূলত দেয় না, এ আরেক শয়তান।
এখনো মনে হইতেছে কম। মাত্র 833। কিভাবে, এর সমস্যাটা কি? আচ্ছা, 833 দিলেও ফোকাস কিউট কম দিছে, আমার এটা দরকার আছে। ফোকাস কিউট বেশি হয়ে গেলে ঝামেলা। আচ্ছা দেখি আরেকবার পায় কিনা। নাও জাস্ট গিভ 833 ওয়াটস, প্লিজ give me full words if need to add headings and subheadings. Give me if need add more new headings and subheading. Please add and give me exactly বানাতে সম্ভবত বলেছে, যা হয়েছে তা exactly 200 words. সে কি বলছে? গট ইট, প্রত্যেকবারে গট ইট। কি রে, ফোকাস কিওয়ার্ড মোর হেডিং সাবহেডিং ইম্পোর্টেড, 8টা ইন্টারনাল লিঙ্ক দিবে, তারপর 2টা হাই অথরিটি এক্সটার্নাল লিঙ্ক দিবে। আচ্ছা ঠিক আছে, দেখি এখন কি অবস্থা। কি ব্যাপার, এর সমস্যাটা কি? এখানে এটা এতবার লেখাইতেছে, এই সমস্যাটা কি হইতেছে? 723 723 now just what's your problem, what's your problem, তোমার কি সমস্যা রে ভাই? প্লিজ গিভ ফুল 1800 ওয়াটটি, দেখি কি করে সে। 1800 ওয়াট, কি বলছে সে? 1800 ওয়াট ইনক্রিজ ইউর প্লেস ইয়ার কি ফোকাস। আচ্ছা exactly 10 time add more use 10, আচ্ছা ইনক্লুডিং, আচ্ছা আচ্ছা গেল, তারপর রিরাইট রিরাইট।
rewrite exactly 18 plus words. Before I start, do you want the letter word enter another section for readability, but I see keep in longer section is recording now? Yes, of course. Perfect. As a read. আরে ভাই তুই এতবার জিজ্ঞেস করার দরকার কি একটা সমস্যা আল্লাহ ফোকাস ক্রিয়েট ফার্স্ট সমস্যা না আগে বেশি ইউজ হয়েছে এখন যা 1000 দেখছেন কন্টেন্ট লেখা কি যে কষ্ট যাক অবশেষে আমি পাইলাম মোট 5 বার না 4 বার লেখা যে সেকশনটা হাই 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 কপাল 87 ফোকাস কিওয়ার্ড কই কত আছে 1 পয়েন্ট আচ্ছা যাকে এর পরেরটাতে বাড়াই নিয়ে আমু তো এটা আমার কত গেল 43 কোনটা দিতাম এটা দি এটার পরে এটা দিয়ে দিমু 89 কন্টেন্টের কি অবস্থা 2800 এই সবগুলা গুড 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 কি রে, এখানে ইন্টারনাল লিঙ্ক কই ফাইল এই যে এগুলো বলতেছে যে এগুলা তো কিছু বলতেছে না ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্কের কথা মনে হয় বউটি গেছে দূর যা আছে তা আচ্ছা এখানে একটা জিনিস আছে আমি সকালে একটা কন্টেন্ট লেখাতে যাই দেখতেছি যে লিঙ্ক গুলা কাজ করে না আপনার এই জিনিসটা একটু ফলো করিয়েন ব্রোকেন লিঙ্ক হয়ে যাওয়ার সময় যেগুলা ওপেন হইতেছে সেগুলা তো হইতেছে যেগুলো হইতেছে না এগুলারে আবার আলাদা বসাইতে হবে এগুলার আবার আলাদা বসাইতে হবে পার্সিয়ে হোম পেজ সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ এই লিঙ্কটা কাজ করতেছে না তো এটা আমি বসাই দিই এটা কোন জায়গায় আছে পাবলিক এডি ম্যাপ করে তুই
তো এখানে দেখতেছেন লিঙ্ক এটা নাই, এই জিনিসটা ফলো করেন। আচ্ছা, এটা এখানে তো ওপেন টাইপ দিলাম না, এটা তো আমি নিয়ে যাবো লিঙ্ক, আর গুলো তো কাজ করতেছে। আর আসেনি, এটাও নাই, কপি করে আবার দিয়ে দিলাম। লিঙ্ক যেটা থাকবে ওইটা আপনার হচ্ছে যে কি, ওইটা ওপেন হয়ে যাবে সাথে সাথে। দেখছেন এটা ওপেন হয়ে গেছে, এটা ওপেন হয়ে গেছে। যেগুলো ওপেন হবে তার মানে সেগুলো হচ্ছে যে কি লিঙ্ক ঠিক আছে। এই লিঙ্কটা ঠিক নেই দেখে এটা ইয়া করতেছে। এটা কোন জায়গায় বসেছে, হাউ সুইচ ল সাপোর্ট করে, এই তো এটা লিঙ্ক নাই, দিয়ে দিলাম। তারপরে কোনটা, এটাও নাই। এটা কোন জায়গায়, স্কুল অ্যান্ড ইউথ স্পোর্টস, এটাই তো, হ্যাঁ। তারপরে আর আসেনি, এর এত লিঙ্ক, প্রেস করে, এটাও নাই, দেখে বুঝি এর বেশিরভাগ আপনার ওই এক্সটার্নাল লিঙ্ক যেগুলা, এগুলো আপনার কাজ করে না। এই হলো দেখি সমস্যা, এগুলো বসাইতে হইতেছে। আচ্ছা, এটাতে গেল পার্ট টু এর কি অবস্থা, পার্ট টু তো লিখতে লিখতে তো আরে বাবা, আরে একটা কন্টেন্ট কখন থেকে শুধু লিখতে আসি। এটাই পার্ট টু, এটা নাই, আছে ট্রেনিং, এটা আছে, এটা আছে, হ্যাঁ, এটাও আছে, আর কই, এটাও আছে। মানে ইন্টারনাল লিঙ্ক যেগুলো, এগুলো ঠিক মতো কাজ করে, শুধুমাত্র এটা কাজ করে নাই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা নাই। ও, এটা তো দেখতে চাচ্ছে, যাক মাশাআল্লাহ, এটা আসেনি। এই পার্টে সবগুলো ঠিক আছে, থার্ড পার্টে ডিস্টার্ব করছে শয়তানে। হ্যাঁ, বাহ। এটা কোন জায়গায়, ব্রেকিং মিথস, এটা কোন জায়গায়, এই কি রে, এটা হেডিং ওয়ান, এই হেডিং ওয়ান তো হবে না, হেডিং টু, এটা হেডিং থ্রি, ঠিক আছে। কোন জায়গায়, ব্রেকিং মিথস, এই তো এটাই, এটা নাই। তারপরে বিএলএস সার্টিফিকেশন রিওয়ার্ড জবস, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা নাই, এটা এক্সটার্নাল লিঙ্ক। এটা কোন জায়গায়, ডেরিভেটিভ বিএলএস এডি, এখানে। তারপরে এটা, এটা কাজ করবে, এটাও কাজ করবে, ঠিক আছে। পার্ট টু তে শেষ, পার্ট ওয়ানে কই, পার্ট ওয়ান একটাই আছে, যাক এটাও কাজ করতেছে, আরেকটা আছে এর উপরে দেখলাম, একটা, আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি লিঙ্কগুলো সেট আপ হয়ে গেছে। এখন হচ্ছে যে কি, পার্ট টু, পার্ট ফোর। তুমি পার্ট ফোর লিখতে থাকো, আমি এখানে কিছু কাজ করি।
আর আছে নি? এখানে কিছু গ্রামাটিক্যাল সলভ করি। একেবারে গ্রামার করি। রে 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 ঘটনা কি? সেভ করবো কেমনে? পাবলিশ দিয়ে দিই। ক্যাটাগরি আপনাদেরকে কোনটা সিলেক্ট করতে বলছিলাম? ক্যাটাগরি হচ্ছে যে কি, কন্টেন্ট কন্টেন্ট আমারটা কি, ইন্টার্নশিপ। এটা ওই গ্রামারটা কাজ করতেছে না, তো এই জন্য এটাকে আমি এখন পাবলিশ দিতে হইতেছে, না এটা ইয়ে হয়ে যাবো, চলে যাবে পুরাটা। হ্যাঁ, এখন আমি একটু রিফ্রেশ দিই এটারে। সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ আছে। গ্রামার ঠিক আছে, গ্রামারও আছে। গ্রামারের সেটিংটা দিমু, কি দিমু, এটা ফ্রান্সের, দেখি কি আছে। গট ইট সেটিংস করে ল্যাঙ্গুয়েজ কই, ফিচার্স, রাইটিং, ল্যাঙ্গুয়েজ। ফ্রান্সে কোন ইংলিশটা চলে? এটা এটা তো নিজেও জানি না। ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ান, আমেরিকান ইংলিশ, আমেরিকান ইংলিশ দি। প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ফ্রান্স, ফ্রান্স আছে দিয়ে দিলাম, ডান। ওরে তো এখনো লিখতেই আছে, এটা ঘটনা কি? হ্যাং হয়ে গেছে নাকি? আচ্ছা পুরোটা লিখে ফেলছে। কত ওয়ার্ড কি কি, না ভালো লিখছে। 1000 ওয়ার্ড হবে সম্ভবত, দেখা যাক। একটু নিচে নাম, 990। ফোকাস কিউট কভার দিছে 6 বার। এখানে ফোকাস কিউট একটু না থাক, এত বেশি দেওয়া উচিত না। এখন লিঙ্কগুলো চেক করে দেখি, লিঙ্ক তো প্রচুর ইউজ করছে। সার্ভিস এটা নাই, এটা আছে, ইভা আছে, ইভা নাই। ইউসার ভীষণ, ইউসার ভীষণ এটাই।
স্ক্রিনশট নিতে চাইতেছিলাম, আসতেছে না, আচ্ছা বাদ। এটা না, রিয়েল লাইফ কেস স্টাডি। এই লিঙ্কটা নাই, দিলাম। স্ট্যাটিস্টিক্যাল ওভারভিউ, এটাই। কন্টেন্ট রাইটিং ফেরা কিরে, আমার স্কোর কম গেল কেন? 89 আসলে এটা। ফোকাস কিওয়ার্ড সম্ভবত কমে গেছে, বুঝতে পারছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। ফোকাস কিওয়ার্ড কমে গেছে। হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড কমে গেছে, এই কারণে এটা এখন বাড়া দিলে কি করতে হবে, আমার হাতে আছে আর আরেকটা মতো পার্ট। পার্টটা হচ্ছে যে কি কনক্লুশন এবং কি এফএকিউ, এটা। তো এখানে তারা কি বলবো, রাইট কনক্লুশন, ইউজ ফোকাস কিওয়ার্ড 15 বার দিতে বলি, 10 টাইমস। ভালোই লিখছে, এখন দেখি ফোকাস কিওয়ার্ড কভার আছে। কয়বার আছে? 13 বার। সম্ভবত হয়ে যাবে, দেখি আমি কি অবস্থা। ইমেজ আরেকটা, কয়টা ইমেজ দিছি? হ্যাঁ ঠিক আছে, ফিচার ইমেজ যেটা দিছি ওটা এখানে দিয়ে দিই। ডাবল ক্লিক, আবার 89 চলে আসছে। ফোকাস কিওয়ার্ড এখন 1.5% হয়ে গেছে, দেখছেন? কমে গেছিল, আবার এটা পুরাই ফেলছে। এনি ইন্টারনাল লিঙ্ক ইন ইউর কন্টেন্ট দরকার নাই, চাইলে লিঙ্ক একটা অ্যাড করি, সামু কি অবস্থা, কি অবস্থা দেখি। এখানে কি বলছে,
ফাইনাল কল টু অ্যাকশন। আচ্ছা, আমার ইয়ে তো শেষ, কন্টেন্ট লিখে শেষ। এতটুকুই। একটু গ্রামাটিক্যাল এররটা সলভ করে, আরে বাবা, অ্যাকসেপ্ট নিঃশ্বাস। এক স্কোর কমে যার কান। আমি ফোকাস কিওয়ার্ডটা চেঞ্জ করে ফেলছি। ফোকাস কিওয়ার্ডটা চেঞ্জ করে ফেলছি। রে ভাই, হ্যাঁ, বাড়তেছে। আবার আগে জায়গায় চলে আসছে। তো এখানে কোনটা কি করতে হবে? সেভ সিন সুইজারল্যান্ড দিলাম। এটা দিলে একটু দেখে ইয়ে করতে হবে। সুইজারল্যান্ড এটা বাদ, এটা ফোকাস কিওয়ার্ডটা চলে যাব। এখানে দিতে গেছে, এটা বাদ। আমার ইন্টারনাল লিঙ্ক গুলো চলে যাইতেছে না কেন? ইন্টারনাল লিঙ্কের গুলো ইয়া করে দিই, চলে যাইতেছে। দেখেন, এটা দিলে আমার কিওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? তখন আবার আরেক ঝামেলা। যেমনি আছে থাক, এটা এটাও থাক, এটাও থাক, এটাও থাক। না, কি রে, শেষ হয়ে গেছে। আবার কোন কিওয়ার্ড ইয়া করে দিছি? হ্যাঁ, ঠিক আছে।
কিওয়ার্ডটা থেকে চলে গেছে। আচ্ছা, আমার কাজ শেষ। আমার কাজ এখন হচ্ছে পুরো কন্টেন্টের কপি করা। 4558, আরে অনেক। এরে ভাই কপি হয় না কেন? কন্টেন্ট কপি হয়ে গেছে, এটা কইরা দিন এখানে। তো দারুণ দারুণ। ইমেজ গুলো আসছে, ইমেজ। ও, রিপ্লেস ইমেজ। ওই ইমেজ গুলো গেল কই? এখানে WebP এটা সাপোর্ট করবে না। কাস্টম ফাইল যেটা ইয়া করছি, ওই ফরম্যাটটা সাপোর্ট করবে না। আচ্ছা, আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে দেখি কি অবস্থা। এখানে আসছে, ছবি আসছে নি? কই? ইমেজ আসে নাই। এটা মনে হয় H1 হয়ে গেছে, এটা রেজিস্টার করতে হবে। এটা সম্ভবত H1 আছে, এটা রেজিস্টার করতে পারছি। এটা পরে করে লম। ইমেজ আসে কিনা দেখি আগে। এখানেও সাপোর্ট করতেছে না। ইমেজগুলো এখন কই পাবো? ইমেজগুলা
আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে যে কি, যে কন্টেন্টের ইমেজ, ওই ইমেজগুলো একটা ড্রাইভের মধ্যে রাখি। আপনি যে কয়টা কন্টেন্ট লিখবেন, ওই কয়টা কন্টেন্টের এই ইমেজগুলো ড্রাইভে ফোল্ডার করে করে রাখবেন ওইটা নিয়ে, তাহলে একটু সুবিধা ফোল্ডার করে। যেমন আমি একটু দেখি, ড্রাইভে যান, ফোল্ডার কোন জায়গা থেকে অ্যাড করে ওটাই তো ভুলে গেছি। নিউ, হ্যাঁ তো এটা নিউ ফোল্ডার, এটা হচ্ছে দেখি আপনার পালস রিয়া, পালস রিয়া। হ্যাঁ এখন আসছে, দাঁড়ান। তো এখানে ভিতরে আরেকটা ফোল্ডার, নিউ ফোল্ডার, এটাতে এই ফোল্ডারটার আপনার কিওয়ার্ডের ইয়াটা দিয়ে দিবেন, কিওয়ার্ড যেটা ওইটা। কিওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে যে কি আমার ছবিগুলা, এগুলো কাহিনী। যাক হয়ে গেছে। তো এখানে আসে এসে বেশ একটা একটা পুরো ফোল্ডার করবেন। এটা শেয়ার কেমনে করে, শেয়ার, এই তো পাইছি, ম্যানেজ অ্যাক্সেস। যাক, এই এটাতে আসি, আপনারা এখানে ঢুকবেন, ঢুকে এখানে আপনাদের যে কিওয়ার্ড আছে, এই প্রত্যেকটা কিওয়ার্ড এখানে এখানে ধরেন এই আরেকটা কি ইয়া করবেন, নিয়ে ফোল্ডার দিবেন, নিয়ে ফোল্ডার দিয়ে আপনার কিওয়ার্ডটা এখানে বসাই দিবেন, বসাই দিয়ে ওই কিওয়ার্ড এই কিওয়ার্ডের ভিতরে যাই আপনার ছবিগুলো দিয়ে দিবেন। জাস্ট হয়ে গেছে এভাবে। আমি এই ফাইলটা শেয়ার করে দিতেছি।
তাহলে এটার মধ্যে আপনারা কি করবেন, সব কিছু দিয়ে দিবেন ইমেজগুলা। এটা গেল। এখন আমার হাতে কি এর বিয়ে বাকি বাকি আছে? আচ্ছা, কন্টেন্টটা করা, এই হচ্ছে যে কি আপনার এটা কি ট্রান্সলেট করা এবং কি ইন্টারনাল লিঙ্কগুলো বসানো। ওইটারও দরকার হলে আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব ভাই। আপাতত এতটুকু। আমার মনে হয় না আপনাদের আর বোঝার কোনো সমস্যা আছে। সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন। আমার হয়তো সাউন্ড একটু সমস্যা হতে পারে, কারণ এখানে একটা ফ্যান চলতেছে মুখের উপর, ওটার কারণে সাউন্ড একটু সমস্যা করতে পারে। তো একটু কষ্ট করে শুনেন ভাই, এতটুকুই। তো দাঁড়ান, এখানে এটা আবার আপনারা করিয়েন, আমি জাস্ট টেস্ট করবো এটা ইন্টারনাল লিঙ্কের ব্যাপারটা। এটা আপনারা দিচ্ছেন যে এটা তো আমারটা। এটা কার? 93 টাকার ক্যাটাগরি। ইন্টার্নশিপ ইন্টার্নশিপ এই আপনারা এসইও দিয়েন না, এগুলো কে কি করছেন জানি না। কোনো এসইও দিবেন না, শুধুমাত্র জাস্ট ইন্টার্নশিপ গ্রুপ সিলেক্ট করবেন। ইন্টার্নশিপ এই 93 কেমনে করছে? 93 তো আবার কথা না, আচ্ছা দেখা যাক। আমি এটা একটু অ্যাড করে দিয়ে দিই, দেখি কত উঠে একবারে লাস্টে দিই। কই রে ভাই? এখানে। কি লিখতাম এটা? Also read speak. আহ 93 যিনি উঠেছেন তিনি দুষ্টামিটা করছেন। If you like it, এটা আপনারা দিয়ে না, এটা দেওয়ার দরকার নেই, বুঝছেন। আমি জাস্ট এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য দিতে, সেটা দিয়ে না। আরেকটা আছে, এটা হবে, এটা আপনাদেরকে করে দিতেছি। আগে ডেভেলপ কন্টেন্ট।
পোস্ট পেজ, enable support পোস্ট পেজ, আর কোনটাতে আছে কাস্টম টেমপ্লেট ক্যাটাগরি পেজগুলো কই? প্রথম ইমেজ, দ্বিতীয় ইমেজের 95 হয়ে গেছে। টেবিল অফ কন্টেন্ট ইউজ করার পর 95 হয়ে গেছে স্কোর, দেখছেন? অল ইজ গুড, অল ইজ গুড। যাক, আলহামদুলিল্লাহ।